মেয়েদের অনেক সমস্যা, তার ভিতরে মেন সমস্যা হচ্ছে যে চুলের ক্লিপ, সেফটি পিন তুমি যত যত্ন করে রাখো না কেন কখনো খুঁজে পাবা না। যত্ন সহকারে যদি সুন্দরভাবে রেখে দাও, কিছুদিন পরে দেখবা 4টা রাখছো, একটা হয়ে গেছে। ঘুরে ফিরে পিম্পলগুলো একদম ওকেশনের দিনগুলোতে বের হবে। কালকে বিয়ে, আজকে এখানে ধ্যাবড়া করে একটা এত বড় পিম্পল উঠে বসে থাকলো। এই সমস্যা হচ্ছে মেয়েদের এই যে রাবার ব্যান্ড। রাবার ব্যান্ডটা যখন তুমি 2 প্যাচ মারবা তখন ঢিলা থাকবে, আবার যদি 3 প্যাচ মারতে যাও তখন আবার টাইট হয়ে যাবে, এত টাইট হবে যে মাথাতে আটবে না। বাসায় তুমি থাকবা তখন চুল দেখো কি সুন্দর সিল্কি হয়ে আছে, হ্যাঁ। আর যেমনি তুমি বাইরে যাবা চুলটা একটু খোলা করে একটু স্টাইল মারে যাই দেখবে অমনি ছিপছিপ করছে, চিটকা হয়ে যাচ্ছে। হাজার প্রবলেম, মানে যদি বাইরে ঘুরতে যাও কোনো একটা ভালো ঢঙ্গের হেয়ার স্টাইল করতে পারবা না। 28 সাইজের জিন্স টাইট হয়, 30 সাইজের জিন্স যদি নিই তাহলে ঢিলা হয়, কিন্তু 29 সাইজের জিন্স পাওয়া যায় না। কি করব? চুলটা খোপা করবো না ছাইড়া দিব, সাইডে সেটি করবো না মধ্যে সেটি করবো, আঁচলটা ফেলে দিলে ভালো লাগবে না আঁচলটা একটু গুজে নিব ভালো লাগবে, এই লিপস্টিকটা ভালো লাগবে না গোলাপিটা বেটার লাগবে। মানে মেয়েদের এগুলো ডিসাইড করতে করতে মানে অর্ধেক দিন চলে যায়, হ্যাঁ। আর মেয়েদের এগুলো ডিসাইড করা অনেক প্যারাগো, অনেক সমস্যা। এত সুন্দর করে মেকআপ করলাম, এত দামি ড্রেস কিনলাম, যাই হচ্ছে পার্লারে হাজার হাজার টাকা খরচ করলাম, কিন্তু একটা পারফেক্ট ডিপি আসলো না। একা একা যখন রান্না করি তখন রুটি কি সুন্দর ফুলে, আর যখনই আম্মু এসে দাঁড়িয়ে থাকে আমাকে বলি যে তুমি দাঁড়াও, তুমি রুটি বানাতে পারো না, দেখো আমি রুটি ফুলে কিনা। আম্মু এসে দাঁড়িয়ে আছে তখন রুটি ফুলবে না। আলমারির এত অবস্থা খারাপ যে আলমারিতে আরেকটা ড্রেস কিনে রাখার জায়গা নাই, কিন্তু আমি যদি কোথাও যাই তাহলে যে জিজ্ঞেস করি কি পরবো, আমার একটাও ভালো জামা নাই। তো যদি আমাদেরকে হাই দেয়, হ্যালো দেয়, হ্যাঁ, তখন আমরা বিরক্ত মনে করে তাকে ব্লক করে দিই, হ্যাঁ। কিন্তু মাঝে মধ্যে আবার বলি, ইস, কেউ আমাদের পছন্দ করে না, কেউ আমাদেরকে ভালোবাসে না। রাস্তায় বের হবার সময় যখন দেখবো যে কেউ আমাদের দিকে তাকিয়ে আছে তখন তাকে 2-4টা কথা শুনে দিই, এই তুই আমার দিকে তাকাচ্ছিস কেন রে, তাকিয়ে আছিস কেন, বাড়িতে মা বোন নাই? আবার যদি কোনোদিন বের হয়ে দেখি যে কেউ আমাদের দিকে তাকাচ্ছে না তখন আমি আরেকজনকে বলবি, এই এই দোস্ত, আজকে কি আমার ভালো লাগছে না নাকি রে, আমার দিকে কেউ তাকাচ্ছে না। আমরা মেয়েরা সেভিংসে বিশ্বাস করি, আর সেভিংসে বিশ্বাস করার পরেও আমরা এক্সপেন্সিভ জিনিসপত্র কিনি, আর সেই এক্সপেন্সিভ জিনিসপত্র কিনে আমরা বড় বড় পার্লারে যে অনেক টাকা দিয়ে সাজুগুজু করি, সাজুগুজু করার পরে কোনো ওকেশনে গিয়ে যখন দেখি যে হচ্ছে আমরা স্যাটিসফাই না, হ্যাঁ, যে ভালো লাগছে না আমাকে, দেখ ওকে বেশি সুন্দর লাগছে, আমাকে মনে হয় ভালো লাগছে না। তারপরে আবার কেউ যদি আমাদের বলে যে না দেখতে ভালোই লাগছে, তখন আবার নিজের মনে হয় যে না মিথ্যা কথা বলছে, পটানোর ধান্দা। আসলে মেয়েদের কতই না সমস্যা, আর আমার তো এগুলাই হয়।